মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আল্লাহর নবী যখন বদরের যুদ্ধ তো যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। মা আয়েশাকে বিশ্বনবী বলছে, আয়েশা রে, আমি এখন বদরের যুদ্ধতে যাব, আমি এখন বদরের যুদ্ধতে যাব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ও নবী, আপনি তো আজ এখন বদরের যুদ্ধতে যাবেন, কিন্তু আপনি তো এখনো কোরআন তেলাওয়াত করেননি। আজকে সালাত পড়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করেননি। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, নবী গো, আপনি তো আজকে কোরআন তেলাওয়াত করেননি, কিন্তু আপনার আমার মনে কি কষ্ট হয় না? সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একজন নবীকে বলছেন, নবী গো, আপনি তো আজকে কোরআন তেলাওয়াত করেননি। সে আয়েশার কথা আপনার আমার মনে আজকে কেন একটু ফাটে না? আপনার আমার মনটাতে কেন একটু কষ্ট হয় না যে একজন নবীকে বলার মাধ্যমে আপনাকে আমাকে বলছে যে আমরা সালাত পড়ার পরে কোরআন তেলাওয়াত করি না রে, আমরা তো সালাত পড়ি না রে। ভাই বন্ধুরে আমার, বাচ্চান আমার, আপনার অন্তরে আল্লাহর ভয় কিভাবে থাকবে? একজন নারীর ভিতরে কিভাবে আল্লাহর ভয় থাকবে? নারীরা তো বেপরদা হয়ে চলে, নারীরা তো বেপরদা হয়ে চলে। তার শ্বশুর বুঝে না, তার শাশুড়ি বুঝে না, তার দাওর বুঝে না, তার স্বামী বুঝে না। নারীরা কিভাবে থাকবে? মা খালা বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে আজকে বলতে চাইছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই ব্যক্তি সবথেকে উত্তম রে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা সালাত কায়েম করবে, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, এদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন এবং সালাত সাক্ষী দিবে। দেখেন, এই জন্য তো আজকে বিশ্বজগতের মুসলমান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকে পৃথিবীতে আপনি আমি যেই রকম অবস্থা আল্লাহ গো, তোমার এক বান্দা এই মসজিদ কেন্দ্রিক জালসাতে 100 টাকা দিয়ে গেছে দান, মিটাইয়া দাও তার মনের আরমান, আমিন আমিন। যেই কথা আমি বলছিলাম, বাইরে বন্ধুরে আমার, তুমি আমি যদি আজকে পৃথিবীতে সতর্ক হয়, সেই নবীর কাহিনী আজকে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহর তাবারাক ওয়া তাআলা যখন ইসলাম প্রচারের জন্য আল্লাহর নবীকে বললেন, নবী হে, তুমি এখন ইসলামটা প্রচার করতে লাগো। নবী যে কত কষ্ট করে খেয়ে না খেয়ে ইসলাম প্রচার করলেন, কিন্তু সেই নবী ইসলাম প্রচার করার পরে নবী 1450 বছর পূর্বে মারা গিয়েছে। সেই নবীর হাদিস আজকে আছে, সেই আল্লাহর কোরআন আজকে আমাদের সামনে আছে, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিস আমরা কেন বুঝতে চাই না? আল্লাহর কোরআন কেন আমরা পড়তে চাই না? আল্লাহর হাদিস কেন আমরা বুঝতে চাই না? যদি আমরা না বুঝি, ভাইরে বন্ধুরে আমার, বাপজান আমার, তাহলে আমাদের অবস্থা কি হবে কাল হাসরের ময়দানে? কাল কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আপনার আমার অবস্থা কি হবে? মানুষ তো আমরা কেউ বেঁচে থাকার জন্য আসেনি, মানুষ সবাইকে মরতে হবে। ভাইরে বন্ধুরে আমার, বাপজিরে আমার, তাহলে জীবনে বেঁচে থাকার পরে কিছু আমাদেরকে করতে হবে। জীবনে বেঁচে থাকতে গেলে আমাদেরকে কিছু করতে হবে, আপনাকে আমাকে জীবনে কিছু করতে হবে। যে মানুষ আপনার যদি যেমন ভাবে এখন বেঁচে আছি, আমরা 1 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে নিতে পারি। সেই আল্লাহর কথা, আল্লাহ কখন কাকে মৃত্যু করে নেবে কেউ বলতে পারে না, কোনো মুহাদ্দিস বলতে পারে না, কোনো আলেম বলতে পারে না, কোনো কবি বলতে পারে না, কোনো রাইটার বলতে পারে না। সেই আল্লাহর কথা আপনাকে আমাকে স্মরণ করে আজকে পৃথিবীতে চলতে হবে। ভাইজান বন্ধুরে আমার, বাপজিরে আমার, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সেই আল্লাহর কথা যদি আপনি আমি স্মরণ করে থাকি, তাহলে নবীর কথা আপনাকে আমাকে স্মরণ করতে হবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে?
ভাইরা আমার, মায়েরা আমার, বাপজিরা আমার, আজকে নবীকে আমরা কেমন করে বলবো? যেই নবী আমাদেরকে হাদিস দিয়েছে, যেই নবী আমাদেরকে কোরআনের তাফসীর করে দিয়েছে, যেই নবী আমাদেরকে কত সুন্দর করে কোরআনের তরজমা করে দিয়েছে, সেই কথা আপনি আমি আজকে কি করে স্মরণ থেকে ভুলে যেতে পারি? আজকে কি করে আমরা নবীর নামাজকে ছেড়ে দিতে পারি? আজকে কি করে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উড়ে যেতে পারে? মসজিদের কথা আপনার আমার অন্তর থেকে কিভাবে উড়ে যেতে পারে? এই অন্তরে আল্লাহর ভয় সর্বপ্রথম রাখুন ভাই, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো পথ থাকবে। নচিত আপনার অন্তরে আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ থাকবে না, রবে না, রবে না।